কুমড়ো দিয়ে চিংড়ি ভাজি বা একটু যদি ঘুরিয়ে বলেন চিংড়ি দিয়ে কুমড়ো ভাজি। কম উপকরণের এই রেসিপি যদি থাকে বা এই পদ যদি থাকে তাহলে কিন্তু ভাত বা রুটির সঙ্গে অন্য কিছু না হলেও চলে। আর এই রেসিপি এবারে আমাদের হেসেলে। চলুন। হাতটা খুব সাবধান, বেশ ধার আছে কিন্তু এই ছুরিটায়। আচ্ছা, কুমড়ো, তাই তো? কুমড়ো দিয়ে কি বানাচ্ছ আজকে? কুমড়ো দিয়ে কুমড়ো চিংড়ি ভাজি, চিংড়ি কুমড়ো মানে চিংড়ি আর কুমড়ো দিয়ে আমরা একটা রান্না করছি আর কি। এটা একটা ভাজা ভাজা মতন হবে, যেটা ভাত কিংবা রুটি এগুলো দুটো দিয়েই খাওয়া যাবে। আচ্ছা, মানে কুমড়ো চিংড়ি ভাজিও বলতে পারি, চিংড়ি কুমড়ো ভাজি। আর একটা কথা হচ্ছে, এটা কিন্তু কাঁচা কুমড়ো দিয়ে যেহেতু হচ্ছে, সেই জন্য আমি খোসাটা না ফেললেও হবে, দেখে নিতে হবে আর কি। যদি দেখা যায় খুব ফ্রেশ, ধরেই বোঝা যাবে। ফ্রেশ থাকলে পরে তাহলে এই খোসা শুদ্ধ কেটে নিলেই ভালো লাগবে খেতে। কোনো ফেলার কোনো দরকার নেই খোসাটাকে। আচ্ছা, এটা একদম ঝিরিঝিরি করে কাটতে হবে। আর আজকে আমাদের হেসেলে এই কুমড়ো চিংড়ি ভাজি বা চিংড়ি কুমড়ো ভাজি, যেটাই নাম বলি না কেন, এই রেসিপি বানাতে আমাদের সঙ্গে রয়েছেন সোমা পাল, তাই তো? সোমাদি, তুমি উত্তর কলকাতায় থাকো? আমি উত্তর কলকাতায় মেট্রোপলিটনে থাকি অ্যাকচুয়ালি। একদম, কিন্তু সোমাদি আমাদের হ্যাংলা হেসেলে দীর্ঘদিনের। আচ্ছা, এই রেসিপিটা তোমার রেসিপি, তাই তো? এটা আমারই রেসিপি। ওকে, তো তুমি যখন এই রেসিপিটা তৈরি করলে তখন মানে মাথায় কি ঘুরছিল? ধরো চিংড়ি মাছ যে কোনো কিছুতে আমরা যখন দিয়ে খাই, চিংড়ি মাছের আলাদা একটা স্বাদ আছে, খুব ভালো লাগে। আর একটা হচ্ছে যে কাঁচা কুমড়োটা না এমনিতে কিন্তু খুব যে পাকা কুমড়োর মতো মিষ্টি হয় তা কিন্তু না, কিন্তু এটা একটা আলাদা টেস্ট আনার জন্য। আর প্রথম পদে মানে ভাত দিয়েও খাওয়া যাবে কিংবা রুটি দিয়েও টিফিন হিসেবে বা রাতের খাবারের জন্য খাওয়া যাবে, সেরকম ভাবে তৈরি। আর খুব খুব কম ইনগ্রেডিয়েন্টস দিয়ে জিনিসটা তৈরি করা, তার জন্যই মানে আমি দেখছি কিছুই নেই, একটু কালো জিরে আর চিংড়ি মাছ আর একটু পেঁয়াজ লাগবে, পেঁয়াজ লাগবে। তার মানে উপকরণ প্রায় নেই বললে চলে। আচ্ছা, এবারে তুমি বলো, চিংড়ি মাছটাকে আমি ভাজবো আগে? চিংড়ি মাছটাকে না, চিংড়ি মাছটা একটু ভাজা হবে, তার আগে চিংড়ি মাছটাতে একটু নুন, হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে একটু মেখে রাখতে পারো। তাহলে আমি সেটা করি? তুমি একটু করে রাখলে ভালো হয়। এখানে কতটা চিংড়ি মাছ নিয়েছো? এটা 200 মতো আছে। 200। দেখো, নুন দেখো এতটা দিয়ে দিয়ে দাও, কোনো অসুবিধা না। আর লাগবে না, যদি লাগে আমরা তো পরে টেস্ট করে দেখে নি, ভাজার পরে একসাথে মিশবে তো, তখন আমাদের নুন দিতেই হবে। নুন, একটু হলুদ দেব, একটু হলুদ দাও আর একটু লঙ্কা গুঁড়ো। হলুদ গুঁড়ো খুব সামান্য দিলাম, সামান্যই দাও। লঙ্কা গুঁড়ো বলতে এমনি লঙ্কা গুঁড়ো, ঝাল লঙ্কা গুঁড়ো, একটু ঝাল টেস্টটা আসবে। দেখো এতটা, দিয়ে দাও। এটা ধরো ওই একটু ম্যারিনেশন করার মতন, ম্যারিনেশন কর, একটু থাকুক, তাহলে ততক্ষণ আমরা কাটা হয়ে যাক, তারপর ভাজলে পরে ওটা একসাথে ভাজা হয়ে যাবে। খুব সময় লাগে না এই রান্নাটাতে, একদমই বেশি সময় লাগে না। আর আজকাল দেখো সবাই ব্যস্ত। এতটা সময় নিয়ে রান্না করা, রান্নাঘরে বাড়িতে এমনি সচরাচর প্রত্যেক দিনের খাবারে কেউ পছন্দ করে না, সবাইকে বেরোতে হচ্ছে, সকলকে করতে হচ্ছে, তার মধ্যে একটু নতুনত্ব, একটু লাইট রান্না কিন্তু খেতে ভালো লাগবে। আর চিংড়ি মাছটা দেওয়াটা এই কারণেই যে যারা খেতে চায়ও না এইসব কুমড়ো টুমড়ো, তারা আপনি সে খেয়ে নেবে, এখন বেশ অন্যরকম একটা টেস্ট এসে যায়। একদম। তুমি বলো, তুমি কেমন আছো? অনেকদিন বাদে তোমার সাথে দেখা। এর আগেও দেখা হয়েছে। ভালো আছি আমি, নিজের কাজের মধ্যে। কাজ চলছে, কাজকর্ম কেমন চলছে? কারণ তুমি খুব ব্যস্ত মানুষ, কাজ চলছে গো। কাজের মধ্যেও একটু সময় বার করার চেষ্টা করি যে এই রান্নাগুলো নিয়ে ভাবনা চিন্তা করার, তার মধ্যে চলছে, ঠিকঠাকই চালাবার চেষ্টা করছি। আচ্ছা, এটা না তুমি এটার মধ্যে তুলে দাও, তাহলে না জায়গাটা অনেকটা খালি হয়ে যাবে। এখানে আমরা 200 গ্রাম মতন চিংড়ি নিয়েছি, তো কুমড়ো কি পুরোটা লাগবে? পুরোটা লাগবে না, এটা একটু বড়ই আছে, কারণ যেহেতু এটা কিছু ফেলতে হচ্ছে না। 300 গ্রামের মতো কুমড়ো হলেই হয়ে যাবে। এখন এই ধরো তোমার কাজের এত ব্যস্ততা থাকে, মানে তোমার
বিজনেস সেটা সামলানো, তার মধ্যে রান্না বান্না করতে সময় পাও বাড়িতে? পাই, ছুটির দিন তো করি, এছাড়াও এটা নিয়ে থাকি, মানে চিন্তা ভাবনাটা করি যে অফিসে বসেও যখন অনেক সময় ফ্রি টাইম পাই কিছু একটা করব বা কিছু একটা আজকে বাড়িতে গিয়ে এটা করব। আর আমার বাড়িতে আমার ছেলে, আমার হাজবেন্ড, এরা সকলে খুব ভালো খেতে খুব ভালোবাসে, সুতরাং ওদের জন্য একটা কিছু নতুনত্ব কিছু করে দেওয়াটা ভালো লাগে। আর সবচেয়ে ভালো লাগে যখন ওরা বলে বাহ এটা বেশ ভালো হয়েছে, তো এটা শুনতেই না কষ্টটা তখন চলে যায়। যাই করি না করে নিজের রান্না করার মধ্যে তো একটু তো কষ্ট আছে, রান্নাঘরের কষ্টটা তখন চলে যায় যখন কেউ বলে যে না ভালো তো হয়েছে জিনিসটা। হ্যাঁ, এটা সবার ক্ষেত্রেই আমার মনে হয়, যে কোনো কারো রান্নাঘরটা কষ্টর জিনিস সবাই জানে, কিন্তু সেটার মধ্যে যখন অ্যাপ্রিসিয়েশনটা পায় না, এবং আমার মনে হয় যারা খায় তাদের একটু বলা উচিত, যে ক্রিটিসাইজ না করে ভালো হয়েছে এটা বলাটা উচিত আর কি। আচ্ছা, কুমড়োটা আমি এতটাই নিলাম, আর লাগবে না। না, হ্যাঁ, এবার আমি একটু পেঁয়াজটা কেটে নেব। কুমড়োটা আগে থেকে ধোয়াই ছিল, যে না ধুলেও হবে, কারণ বেশি জল হয়ে যাবে আর কি। ওকে, আমি কি ততক্ষণে কড়াইটা বসিয়ে দেব? হ্যাঁ, কড়াইটা বসিয়ে দাও। রান্নাটা তুমি কি তেলে করছো? সরষের তেল। সরষের তেলে করবে। কেউ সাদা তেলে চাইলে করতে পারে, কিন্তু আমি সরষের তেলই করছি, এটা সরষের তেলে ভালোই যাবে আর কি। আচ্ছা আচ্ছা, তেলটা তুমি দেখো কতটা দেব। তেলটা একটু বেশি লাগবে, কারণ যেহেতু এটা ভাজি আর কোনো এক্সট্রা জল পড়বে না, সেই জন্য এটা এই কুমড়োর জলটাই যে বেরোবে সেটাতেই হবে আর কি। ঢেকে ঢেকে রান্নাটা করতে হবে। আচ্ছা, এটাতে তুমি দুটো পেঁয়াজ দিচ্ছ তো? হ্যাঁ, দুটো মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখো তো তেলটা আরো লাগবে। ব্যাস থাকুক এখন। ফোড়নে কি কিছু দিচ্ছ এটা? ফোড়নে কালো জিরে ফোড়ন হবে। পেঁয়াজটার জন্য তুমি এই বাটিটা নিতে পারো, এটা পেঁয়াজও যে খুব ফাইন করে কাটতে হচ্ছে তা নয়, তাই তো? খুব ফাইনে কোনো প্রয়োজন নেই, কারণ কুমড়োর সাথে এটা ভাজা মতন তো, বরং একটু মুখে পড়লেই ভালো লাগবে আর কি। তেলটাও বোধহয় হয়ে এসেছে না। এবারে কালো জিরে, তো প্রথমে কালো জিরে ফোড়নটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, কালো জিরেটা জাস্ট ফোড়ন দিয়ে আমি চিংড়ি মাছটা ছেড়ে দেবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো। এটা নিয়ে নাও ওখান থেকে, যেটা তোমার দরকার সেটাই। তেলের সুন্দর একটা সর্ষের তেলে চিংড়ি মাছ দেওয়াতে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, দেখেছো? তেলের এত ঝাঁঝটা খুব ভালো। খুব বেশি ভাজার দরকার নেই, মানে জাস্ট একটু এপিট ওপিট করে নেয় না, আমরা বলি সতে করে নেব, ব্যাস ব্যাস। কারণ চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজলে না শক্ত হয়ে যেতে চায়। হ্যাঁ, এরপরে তো কুমড়োর সাথে এটা রান্না হবে, যেটুখানি দরকার সেটা হয়ে যাবে, জাস্ট একটু নাড়িয়ে নেওয়া। এবার আস্তে আস্তে আমি কুমড়োটা দেবো, পেঁয়াজটা দিয়ে দেবো। কুমড়ো দিচ্ছি তো, আমি দিয়ে দিই? হ্যাঁ, দিয়ে দাও। একটু নাড়িয়ে পেঁয়াজটাও এরপরে দিয়ে দেবো। আর নুনটা, লবণ যেটা আছে সেটা এখন আমি দেবো না, কারণ এই কুমড়ো থেকে না একটা জল বেরোবে, জলটাকে শুকিয়ে যাক। নুনটা দিলে অনেকটা বেশি জল বেরিয়ে একটু কাদা, কারণ এটা ভাজি হচ্ছে তো, জিনিসটা ভাজা ভাজা ফ্রাই টাইপের থাকবে না, ওটা না তরকারির মতন একটু নরম হয়ে যাবে। এই জন্য নুনটা আমি পরে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দেবো। খুব সিম্পল একটা রান্না। হ্যাঁ, একদম সিম্পল রান্না। একটু হ্যাঁ দিয়ে দাও, দেখে নিচ্ছি যদি লাগে আর একটু নেবো। দেখে না। আচ্ছা, আমি লঙ্কা গুঁড়ো আমি চিংড়ি মাছটা মেখেছি, যদি কেউ ঝাল একটু টেস্ট চায় আর একটু করতে, এই সময় একটু লঙ্কা গুঁড়োও দিতে পারে, অথবা কাঁচা লঙ্কা কুচি দিতে পারে, আমি দিচ্ছি না। একটু এটা এরকমই থাকুক নুন চিনি দিয়ে। যদি কেউ তোমার লাগবে আর একটুখানি ওকে, ঠিক আছে। তাহলে নুন চিনিটা তুমি পরে দিচ্ছ। এই দেখো অলরেডি জল বেরোতে আরম্ভ করেছে। হ্যাঁ, এই জলটাতে এটা হবে। এখন আমাকে এটা একটু ঢেকে দিতে হবে। এই জলটা মরে গেলে, শুকিয়ে গেলে তারপরে কিন্তু আসল ভাজাটা শুরু হবে।
ততক্ষণে আমার এই কুমড়োটা শুকিয়ে যাবে, সেদ্ধ হয়ে যাবে। ওকে, এবারে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা হোক। ব্যাস। ফ্লেমটা কিন্তু হাই ফ্লেম না না না, ফ্লেমটা কমিয়ে দিতে হবে। মিডিয়াম করে দিই? হ্যাঁ, একদম মিডিয়াম করে থাকুক। এটা মাঝে মাঝে একটু নাড়াতে হবে, একটু খুলে খুলে দেখে দেখে নাড়িয়ে নিতে হবে। আর যখন জলটা শুকিয়ে গিয়ে তেল তেল হবে তখন আমি নুনটা দেব। নুন দিয়ে যদি এক্সট্রা জলটা থাকে সেটা বেরিয়ে যাবে। এবার পুরো জিনিসটা ভাজা, তার মধ্যে আমার কুমড়োগুলো সেদ্ধ হয়ে যাবে। আর আলাদা কোনো মশলা দিচ্ছ না? কিছু মশলা আর লাগবে না। বাহ, বেশ অনেকক্ষণ হয়ে গেছে দেখো, এবার জলটা আস্তে আস্তে শুকিয়ে আসছে কিন্তু। হ্যাঁ, এবার হ্যাঁ হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে। এতক্ষণ চাপা দিয়ে এই জলটাতে মোটামুটি কুমড়োটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছ ছোট ছোট টুকরো হয়ে আছে একটু নাড়ালেই। এবার আমি একটু বাড়িয়ে দেব? এবার বাড়িয়ে দিয়েছি আমি। হ্যাঁ, বাড়িয়ে দিয়েছি। এবার একটু হাই ফ্লেমে জিনিসটা রান্না হবে, এই জলটাও শুকোবে আর ভাজা হবে। এবার একটু নুন আর চিনি দিতে হবে। হ্যাঁ, আর লাগবে না, এটা দিয়ে দাও পুরোটা, তারপর একটু দেখে নি, একটু চিনি দাও। আর লাগবে না, এটা থাকুক। নুন হয়তো একটু লাগতে পারে সেটা দেখ। আর যারা একটু ঝাল খাবে আর একটু বেশি, এই সময়তে একটু লঙ্কার গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিতে পারে। আচ্ছা, আমরা দেবো এর মধ্যে? দিতে পারো, অপশনাল। এটা কিন্তু পুরোপুরি হ্যাঁ, অল্প একটু থাকুক। এবার বাকি জলটা শুকিয়ে গিয়ে, কারণ নুন দেওয়াতে আবার একটু জল বেরোবে, সেটা শুকিয়ে গিয়ে এবার এই তেলটাতে এবার জিনিসটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজ এবং কুমড়োটা একসাথে, আর চিংড়ি মাছটা তো আগে ছিল রান্না করা, পুরো জিনিসটা ভাজা হয়ে একটা শুকনো শুকনো মতন ব্যাপার, একদম ড্রাই হবে পুরো জিনিসটা। কেমন সুন্দর একটা গন্ধ আসছে বলো তো। দেখো জলটা শুকিয়ে কিন্তু পুরো তেল ছেড়ে গেছে, তার মানে এবার কালারটাও দেখেছো তো, মানে আগে একদমই চেঞ্জ হয়। ভাজা ভাজা যেটা হয় না, কুমড়ো ভাজা করলে যে কালারটা আসে সেরকমই হয়ে গেছে, আর তেল ছেড়ে গেছে। আমাদের মানে রান্না প্রায় কমপ্লিট একদম। তাহলে কি এটা অফ করে দাও? অফ করে দাও, এটা হয়ে গেছে। একটু তেল, এরকম তেল ছেড়ে জিনিসটা হবে। আচ্ছা, আর গন্ধটা যে কি ভালো বেরিয়েছে। আচ্ছা, এই জায়গাটা তাহলে একটু ক্লিন করে নি, তারপরে আমরা প্লেটিং করে সুবিধা হবে না। এটা সরিয়ে দিলাম। আচ্ছা, তুমি বলছিলে এটা রুটি দিয়ে ভালো লাগে, পরোটা দিয়ে ভালো লাগবে, ভাতেও ভালো লাগবে। সো আমি এখানে ভাতের ব্যবস্থা করেছি। ঠিক আছে, নাও এটা তুলে দেবো না পরে তুলবো? থাকুক, এখন আমি আগে সাজিয়ে নাও, তারপরে তুলবে। ওকে, চিংড়ি মাছগুলো একটু উপর থেকে দিলে সবার চোখে পড়লে ভালো লাগবে। সেই খেতেও ভালো হবে না, আগে চিংড়ি মাছগুলোই খাওয়া হয়ে যাবে। একদম। আর ওটা চিংড়ি মাছটাই অনেকেই আছে যে খাবার পাতে উপরে থাকলে পরে তুলে খেয়েও না, এটা আবার আরেক মুশকিল। দেখবে নিচে কুমড়োগুলো পড়ে আছে, চিংড়ি মাছ শেষ। তবে এটা এত ভালো লাগে না, কেউ ওরকমও করবে না, মানে পুরো জিনিসটাই খাবে। ব্যাস তৈরি আমাদের আজকের রেসিপি, কুমড়ো চিংড়ি ভাজি বা চিংড়ি কুমড়ো ভাজি, যেটাই বলুন না কেন। এবং খুব সুন্দর একটা গন্ধ আমি তো পাচ্ছি, তাই আমার মনে হয় খুব বেশি দেরি না করে টেস্টটা করেই ফেলি। ঠিক আছে, চলো। সোমাদি, টেস্ট তো করব এবং গরম গরমই টেস্ট করব, তবে তার আগে তুমি যখন আমাদের হেসেলে রয়েছো, গান শুনবো না এটা কিন্তু হয় না। 4 লাইন গান তোমাকে শোনাতেই হবে। কি গান শোনাবে বলো? একটা ফোক সং শোনাই। হ্যাঁ, এই কাঁচা কুমড়ো চিংড়ি এগুলোর সাথে একটা ফোকই করি। ওকে, চেষ্টা করছি, দেখো ভালো লাগে কিনা। ভালো লাগবে, করো। কালো জলে কুচিলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদীর ধারে, নদীর ধারে চাষে বধূ মিছাই করো আস, ঝিরি ঝিরি বাঁকা নদী বইছে 12 মাস। ব্যাস 4 লাইন। কি অসাধারণ গাইলে! আমি আরো ভাবলাম যে এত সুন্দর গাইছো, নিশ্চয়ই আরো একটু শুনতে পাবো। 4 লাইন, চলো। আর বাকিটা খাওয়া দাওয়ার পরে বসে শোনা যাবে। এবারে টেস্টের জন্য দেখো, খেয়ে আগে খাবো। গানের চর্চা করো এখনো? চলে। হ্যাঁ, শুনেই মনে হচ্ছে। আমি তো চিংড়ি মাছ একটা নিই। খেয়ে দেখো আগে, তুমি খাও।
ভালো তো হবেই, এত সুন্দর গন্ধ যখন, খেতে ভালো হবে। বাহ, দারুণ খেতে হচ্ছে, খুব ভালো। খেয়ে নি। খেয়ে নাও, খেয়ে নাও। তুমি খাও, তুমি বলো কেমন না, না, হলো। আমি খেয়েছি, আমার তো ভালোই লাগলো এবং ভালো লেগেছে বলে ভাবলাম যে সবার সাথে শেয়ার করি। একদম দেখো। তাই, আমারও ভীষণ ভালো লাগলো। আমিও এবং আমরাও চাই যে আপনাদের সঙ্গে শেয়ার করতে, সেই কারণেই এই রেসিপি আপনাদের জন্য। আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে, কারণ খেতে সত্যিই সুস্বাদু। তাই অবশ্যই একবার ট্রাই করুন বাড়িতে, করে কেমন হলো আমাদের জানান। আর সমাধি, তোমাকে অনেক ধন্যবাদ, আবারও তুমি এলে এবং এত সুন্দর একটা রেসিপি নিয়ে এলে। অনেকদিন বাদে যদিও দেখা হলো, তবে একটা দারুণ কম সময়ের রেসিপি নিয়ে দেখা হলো। থ্যাংক ইউ ওয়ান্স এগেন। খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। একদম, তোমার সঙ্গে আবার নিশ্চয়ই খুব তাড়াতাড়ি দেখা হবে, আশা করি। একদম। আর তোমার জন্য একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে। থ্যাংক ইউ, মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো, আর আপনারাও কিন্তু খুব ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আর সঙ্গে থাকার পাশাপাশি আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। অনুষ্ঠান নিয়ে যদি কোনো মতামত থাকে সেটাও কিন্তু অবশ্যই জানাতে পারেন। আর নতুন কোনো রেসিপি, পুরনো দিনের কিছু হারিয়ে যাওয়া রেসিপি, সেরকম কিছু রেসিপি যদি আপনাদের কাছে থাকে সেগুলো অবশ্যই জানাতে পারেন। আগামী দিনে সেই সমস্ত রেসিপি নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আমরা আসবো। এছাড়া আমাদের ইউটিউব চ্যানেল, সেটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের ফেসবুক পেজ, ইনস্টা পেজ, সেটা অবশ্যই ফলো করবেন, কারণ অনেক রান্না তো থাকেই, রান্নাঘরের দারুণ দারুণ টিপসও কিন্তু থাকে। তাই এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।